এরপরে যে বিষয়টা ঘটেছিল মানে যেদিন জামিন হয় সেটা আপনারা সবাই দেখেছিলেন যে আমি সে একসাথে বের হয়েছি। তখন সে আমার হাত ধরে নিয়ে যায় তার একটা বাসা ভাড়া। সম্ভবত যেখান থেকে নোবেল গ্রেপ্তার হয়েছিল সেখানকার সে বাড়িটাতে। নিয়ে যাওয়ার পরে আমার সাথে যদি নর্মাল কিছুক্ষণ থাকে পরিস্থিতিটা কিছুক্ষণ স্বাভাবিকই থাকে। যখন নোবেলের যিনি বর্তমান স্ত্রী যিনি রেপ কেস করেছিলেন ইসরাত জাহান প্রিয়া, ওই মেয়ে এবং তার ফ্যামিলি নোবেলের ফ্যামিলি নোবেলের সাথে কথা বলে নোবেলের মামাতো ভাই থাকেন একজন, তার সাথে কথা বলে তার পরিস্থিতিটা মোটামুটি স্বাভাবিকই ছিল, আমরা নর্মালি ছিলাম। সেখানে যাওয়ার পর নোবেল বলে তুমি একটু এদিকে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। আমার আমার ফ্যামিলির দুজন ব্যক্তিও যান, আমার গার্ডিয়ান। যাওয়ার পর আমাকে বলে তুমি একটু পাশে রুমে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। বলেছি ওকে ফাইন চল। বলে কাবিনী বিষয় নিয়ে আমরা কথা বলবো, আমার চল। বলার পরে হচ্ছে যে রুমের দরজা আটকে আমাকে প্রচন্ড পরিমাণে বাজে বাজে মারধর করে। মানে আসলে যেটা বলার বাইরে, এমন ভাবে মারে আমি অচেতন হয়ে যাই, আমার সেন্সলেস চলে আসে, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার কাছে ওই ভিডিওগুলোও আছে এবং পিকচারগুলো আছে যে আমাকে মারধর করেছে, ইভেন আমার যে অবস্থাটা খারাপ করেছে। তারপরে হচ্ছে যে নোবেল দেখলো যখন আমার অবস্থা খুবই খারাপ, মানে মারার পর মানুষের যেরকম অবস্থা হয় ওইরকম। তারপর নোবেল এবং নোবেলের মামাতো ভাই তার সাথে নোবেলের একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, ও তিনজন মিলে আমাকে হচ্ছে যে মেডিকেলে নিয়ে যায়। ওদের বাড়ির আশেপাশে একটা মেডিকেলে নিয়ে যায়, মেডিকেলে নিয়ে আমাকে হচ্ছে যে সেখানে রেখে তারপর হচ্ছে যে নোবেল চলে যায়। তারপর থেকে আমি নোবেলের সাথে আর যোগাযোগ করি না। তারপর আমি কোর্টে আসি, আমার আইনজীবীর সাথে কথা বলি, বলার পর সেই প্রমাণগুলো দিয়ে আমি নোবেলের নামে একটি মামলা করি, মারধরের বিষয়ে মামলা করেছি। আহ, হ্যাঁ, মানবিক আদালত নিয়েছেন, সেটা তদন্তে আছে। পরবর্তী আমার যিনি অ্যাডভোকেট ইশরাত জাহান ওনার মাধ্যমে করেছি। পরবর্তীতে হচ্ছে যে তদন্তের রিপোর্ট যা আসবে বা পরবর্তীতে কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। উনি মানে নোবেল বিয়ের যে ব্যাপারটা, যখন নোবেল গ্রেপ্তার হয় জেমরা থানায়, যখন তাকে রাখা হয়, যখন আমাকে যখন আমাকে বলে পুলিশ কর্মকর্তারা যে আসেন দেখে যান আসামি গ্রেপ্তার হয়েছে, যখন আমি যাই, যাওয়ার পরে আমি তাকে কিছুই বলিনি। সে নিজের থেকেই বলেছে যে আমি তোমার সাথে সংসার করব, আমি তোমাকে বিয়ে করব, কাবিন করব। সে নিজের থেকে সবকিছু বলেছে। বলেছে আমি যে বিয়েটা করেছি কোর্টে, ওই বিয়ে আমার আমার কোনো মতামত ছিল না, আমি নিজের ইচ্ছাতে ওই বিয়ে করিনি, আমাকে জোরপূর্বক করে বিয়ে করেছে। আমি যদি ওই মেয়েকে বিয়ে করতাম তাহলে ওই মেয়ে আমাকে ধর্ষণ মামলা দিত না। বিয়ে করিনি বলে আমাকে ধর্ষণ মামলা দিয়েছে। এর আগেও নোবেলের একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ওই মেয়ের সাথে নোবেলের কেমন সম্পর্ক ছিল। তারপর হচ্ছে যে ওই মেয়ে বাসায় কাজ করার জন্য আসছিল, ওইখান থেকে ওই মেয়ের সাথে পরিচয় সম্পর্ক নোবেলের হয়। হওয়ার পর ওই মেয়ে নোবেলকে নেশা করতো, ইভেন ওই মেয়েও নেশা করতো। তারপর হচ্ছে যে তারা জড়িয়ে যায় একটা সম্পর্কে, জড়ানোর পর ওই মেয়ে প্রেগনেন্ট হয়ে যায়। যখন বাচ্চার বয়স 4 মাস, নোবেল যখন বলে এই বাচ্চা আমারও না, আমি বিয়ে করবো না, তখন নোবেলকে ওই মেয়ে ধর্ষণ মামলা দেয়। দেওয়ার পর বাকিটা তো সবাই আপনি দেখতে পেয়েছেন। 2406 এর মামলা, অর্থাৎ টাকা পয়সা লেনদেন আত্মসাৎ করার টাকা আত্মসাতের মামলা, সেই জন্য টাকা বিষয়ে আপোষটা মূলত ছিল। কিন্তু নোবেল বলছিল যে সে বিয়ে করবে, বিয়ে করে যেহেতু প্রেমেরও একটা সম্পর্ক ছিল এটা আপোষ মীমাংসা করে ফেলবে। কিন্তু আজকে উনি এসে বলতেছেন যে ওনার ওয়াইফ আছে এবং 4 মাসের বাচ্চা আছে, সেই কারণে তার পক্ষে বিয়ে করা সম্ভব না, অর্থাৎ ওই দিনের বক্তব্য থেকে উনি সরে গেছেন। তখন আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে জানাইছি এই যে বিয়ের কথা উনি বলতেছেন সেই বিয়েটা হয়েছে কোর্টের মাধ্যমে, নারী শিশু আদালতের মাধ্যমে। সেখানে তার বিরুদ্ধে যাকে তার স্ত্রী হিসাবে এখন দাবি করতেছেন সে বাদী হয়ে 9-1 অর্থাৎ ধর্ষণের মামলা দায়ের করেন এবং সেই ধর্ষণের মামলায় বিজ্ঞ আদালত আদেশ দেন যে যদি জামিন নিতে হয় তাহলে বিয়ে করলে জামিন পাবে, আদারওয়াইজ পাবে না। তখন উনি বাধ্য হয়ে মেয়ের পেটে যখন 4 মাসের সন্তান ছিল সেই অবস্থায় বিয়ে করেন। এখন এই কথাটা আজকে বিজ্ঞ আদালতে বলার পরে আমরা বলছি যে যদি সেটাই হয় তাহলে আমাদের দেনা পাওনাটা আছে যা তদন্তের মাধ্যমে স্পষ্টভাবে আছে, বিকাশ স্টেটমেন্টও আছে, সেই টাকাটা যাতে ফেরত দিয়ে দেয়। উনি কোনো শর্ততে রাজি না হয় বিজ্ঞ আদালত ওনার জামিনটা বাতিল করে